আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভেবেছিলাম ভালো থাকবো, কিন্তু ভালো থাকবো বলেও ভালো থাকতে পারতেছি না। এতগুলা স্টুডেন্ট, সাধারণ জনতার রক্তের বিনিময়ে আমাদের এই দেশ শেষ পর্যন্ত ওরা স্বাধীন করতে পেরেছে। ভেবেছি এখন আমরা সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস করব, থাকবো। কিন্তু এর মধ্যে আবার কি শুরু হলো, নতুন করে নতুন কাহিনী। এখন নাকি আবার প্রচুর পরিমাণে চুরি ডাকাতি বেড়ে গিয়েছে। প্রত্যেকটা উত্তরা সেক্টরে, বনানী, জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে রাত্রে করে। তো যার কারণে স্টুডেন্টরাও রাত বিরেতে পাহারা দিতেছে। আসলে স্টুডেন্টরা একা তো এত বড় এরিয়া নিয়ে পাহারা দেওয়া সম্ভব না। এই কারণে দেখা যাচ্ছে যে এলাকা ভিত্তিক স্থানীয় বা বিল্ডিংয়ের যারা আছে সবাই নেমে তারাও পাহারা দেওয়ার কাজে নেমে পড়েছে। তো এইখানেও এই যে আমাদের বাসার নিচেও আশেপাশের প্রত্যেকটা বিল্ডিং থেকে অনেক মানুষ নেমে তারাও রাস্তায় পাহারা দিতেছে। শুধু যে মেয়েরা দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিল তা না, এখানে ডাকাত ধরার জন্য এখানে রাত্রেবেলায় মহিলারা, মেয়েরাও নেমে পড়েছে। কারণ আসলে সবাই এখন এমন সাহস পেয়েছে স্টুডেন্টদের কাছ থেকে যে কারো ভিতর এখন ভয় ডর বলে কিছুই নেই। তো এই জন্য সবাই এই যে রাত বিরতে সারা রাত জেগে তারা পাহারা দেয়। সেই 12টা 12:30টায় নামে ফজর আজান পর্যন্ত সবাই রাস্তায় থাকে। ফজর আজান দিলে তারপরে সবাই যার যার বাসায় চলে যায়। তো এইখানে এই যে দেখেন অনেক রাত্রে এই যে সবাই পাহারা দিতেছে। আর আসলে প্রত্যেকটা মানুষেরই নিজ দায়িত্ব থেকে এটা পালন করা উচিত। কারণ স্টুডেন্টদের পক্ষে এভাবে আসলে পাহারা দেওয়াটা সম্ভব না। ওরা দেখা যায় পুরাটা এরিয়া পাহারা দেয়। এছাড়া সেনাবাহিনীরাও কিছুক্ষণ পর পর গাড়ি নিয়ে এসে পাহারা দেয়। তো সবাই সবার জায়গা থেকে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দায়িত্ব পালন করবেন। তা আজ এই